ইউটিউব কমিউনিটি গাইডলাইন। ইউটিউবে যাদের চ্যানেল আছে এবং যারা তাদের ভিডিওতে মনিটাইজেশন করছে তাদের কাছে কমিউনিটি গাইডলাইন একটা ভয়ঙ্কর ওয়ার্ড বা একটা ডেঞ্জারাস শব্দ। আসলে আমরা ইউটিউবের ভালো কাজ কি বা খারাপ কাজ কি তাই জানি না, এই জন্যই কমিউনিটি গাইডলাইন শব্দটা শুনলেই আমরা ভয় পাই। আজ আমি আপনাদেরকে বোঝাবো ইউটিউব কমিউনিটি গাইডলাইন কি, কিভাবে ভালোভাবে ইউটিউব কমিউনিটি গাইডলাইনগুলো ফলো করা যায়, কিভাবে আপনার চ্যানেলকে স্ট্রাইকসের হাত থেকে বাঁচাবেন, কিভাবে আপনার চ্যানেলকে কপিরাইটের কাছ থেকে দূরে রাখবেন, সর্বোপরি আপনার চ্যানেলকে কিভাবে সাসপেনশনের হাত থেকে বাঁচাবেন। আজ আমি আপনাদের সাথে আছি ইব্রাহিম। ইউটিউব কমিউনিটি বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে কমিউনিটি কি এবং গাইডলাইন কি। এই জিনিসটা যদি বুঝি তাহলে পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি রিয়েল লাইফের এক্সাম্পল দিই তাহলে আমাদের সমাজ একটা কমিউনিটি, আমাদের দেশ একটা কমিউনিটি, আর ইউটিউবও একটা কমিউনিটি। কারণ এখানে অনেক মানুষ আছে, কেউ কন্টেন্ট ক্রিয়েট করে, কেউ কন্টেন্ট দেখে, কেউ অ্যাডভাইস করে, কেউ ইনকাম করতে আসে, কেউ বা এন্টারটেইনমেন্টে আসে। কমিউনিটি মানে হচ্ছে যেখানে অনেকগুলো মানুষ থাকে, যেখানে একজনের কাজ দ্বারা অন্যজন আকর্ষিত হয়। আর অপরদিকে গাইডলাইন মানে হচ্ছে নিয়মকরণ বা রুলস। আমাদের সমাজে থাকতে হলে যেমন কিছু গাইডলাইন বা নিয়মকরণ মেনে চলতে হয়, ঠিক তেমনি ইউটিউব কমিউনিটিতে থাকতে হলে ইউটিউবের গাইডলাইন বা নিয়মকরণ মেনে চলতে হবে। এখন আমরা দেখব ইউটিউবে কি কি কমিউনিটি গাইডলাইন আছে। প্রথম কথা হচ্ছে রেসপেক্ট দ্য ইউটিউব কমিউনিটি। এর মানে হচ্ছে ইউটিউব কমিউনিটি যে একটি আছে তার উপর আপনার একটা রেসপেক্ট থাকতে হবে। ডোন্ট ক্রস দ্য লাইন। এখানে 7টা কাজের কথা লেখা আছে যে কাজগুলো ইউটিউবে করা যাবে না। তার প্রথম কথা হচ্ছে নিউডিটি অর সেক্সুয়াল কন্টেন্ট, অর্থাৎ নগ্নতা ও যৌন সম্পর্কিত সামগ্রী। এখানে বলা হয়েছে যে অশ্লীলতা বা যৌনতা সম্পর্কিত কোনো সামগ্রীর জন্য ইউটিউব না। যদি এটা আপনার কোনো ভিডিওর সাথে সম্পর্কিত হয় অথবা আপনার নিজের ভিডিও হলেও আপনি তা ইউটিউবে প্রকাশ করবেন না। আরও জানানো যাচ্ছে যে আমরা আইন প্রয়োগকারী সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং আমরা শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবেদন করছি। আপনার কোনো ভিডিওর কন্টেন্ট হোক সে গ্রাফিক্যাল বা ভয়েস বা টেক্সট, তা যদি কোনোভাবে নগ্নতা বা যৌন সম্পর্কিত হয় তাহলে ওই ভিডিও ইউটিউবে দেওয়া যাবে না। 2. ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট, অর্থাৎ উগ্র বা অস্পষ্ট গ্রাফিক সামগ্রী। এখানে বলা হয়েছে এমন কোনো উগ্র বা রক্তাক্ত বিষয় দেখানো যাবে না যা দেখেই মনে হয় জঘন্য, উত্তেজনাপূর্ণ অথবা অসম্মানজনক। খবর অথবা ডকুমেন্টারির কথা প্রসঙ্গে যদি কোনো প্রকার গ্রাফিক ব্যবহার করেন তবে অবশ্যই দর্শককে পর্যাপ্ত পরিমাণে তথ্য দিতে হবে যেন ভিডিওতে কি হচ্ছে সে সম্পর্কে দর্শক একটা পূর্ণাঙ্গ রূপে ধারণা পায়। সহিংসতাপূর্ণ কাজ করতে অনুপ্রাণিত করে এমন কোনো কাজে উৎসাহ করা যাবে না, অর্থাৎ মারামারি, কাটাকাটি এমন কোনো ভিডিও দেওয়া যাবে না। হেটফুল কন্টেন্ট, যার অর্থ ঘৃণ্য বিষয়বস্তু। এখানে বলা হয়েছে আমাদের পণ্যগুলো মুক্তভাবে মত প্রকাশের জায়গা, কিন্তু একক বা দলগতভাবে কারো বর্ণ, জাতি, ধর্ম, অক্ষমতা, লিঙ্গ, বয়স, জাতীয়তা, পার্থক্য, যৌন প্রভৃতি লিঙ্গ পরিচয় অথবা যার প্রধান উদ্দেশ্য হলো এই সব বৈশিষ্ট্যের ভিত্তিতে ঘৃণা তৈরি করা এমন কোনো বিষয়বস্তু প্রচার বা প্রসারে আমরা সমর্থন করি না। এটি একটা সমবোঝতাপূর্ণ আইন, তাই কারোর মূল উদ্দেশ্য যদি হয় কোনো সুরক্ষিত দলকে আক্রমণ করা তবে তা সীমা লঙ্ঘনের আওতায় পড়ে। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে কোনো ব্যক্তি, দেশ, ধর্ম ইত্যাদি নিয়ে যদি কোনো হেটফুল কন্টেন্টের ভিডিও তৈরি করা হয়ে থাকে তবে তা ইউটিউব আওতাভুক্ত না। স্প্যাম, মিসলিডিং মেটাডাটা এন্ড স্ক্যাম। স্প্যাম হলো মানুষ যেটা চায় না আপনি সেটাই বারবার করছেন। যেমন ইউটিউবের একটা রুলস ভঙ্গ করে আপনি একটা চ্যানেল তৈরি করছেন, আপনাকে ইউটিউব চ্যানেল ব্যান করে দিল, কিন্তু আপনি আবার একটা ইউটিউব অ্যাকাউন্ট খুললেন, আবার চ্যানেলটি ব্যান হলো। এভাবে অনেকবার যদি করা হয় তাহলে ওটা একটা স্প্যাম হিসেবে গণ্য হয়। তখন কি করে ইউটিউব আপনার ম্যাক অ্যাড্রেস বা আইপি কে ব্লক করে দেয়। আপনি ওই আইপি বা ম্যাক অ্যাড্রেসে যত চ্যানেলই খুলবেন ততই কি হবে, স্প্যাম হবে, অর্থাৎ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে ব্যান্ড হয়ে যাবে ইউটিউব চ্যানেল। আর
মিসলিডিং মেটাডাটা হলো আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেডই টাইটেল, থাম্বনেইল, ট্যাগ, ডেসক্রিপশন হতে হবে, ঘুরিয়ে লেখা যাবে না। অর্থাৎ আপনার ভিডিও এক, কিন্তু আপনি টাইটেল বা থাম্বনেইল বা ট্যাগ, ডেসক্রিপশন অন্য একটা দিলেন ভিউ বাড়ানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা মিসলিডিং মেটাডাটার আন্ডারে পড়বে। আর স্ক্যাম হচ্ছে মানুষকে লোভ দেখিয়ে একটা কাজ করিয়ে নেওয়া। তাই এখানে মূলত ইউটিউব যেটা বলা হয়েছে যে সবাই স্প্যামকে ঘৃণা করে, ভিউ বাড়ানোর জন্য মিসলিডিং ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল অথবা থাম্বনেইলস ব্যবহার করা যাবে না। অহেতুক বিশাল আকারের আনটার্গেটেড, আনওয়ান্টেড অথবা রিপিটেড কন্টেন্ট, কমেন্টস বা প্রাইভেট মেসেজ দেওয়া যাবে না। ডেঞ্জারাস অর হার্মফুল কন্টেন্ট অর্থ ক্ষতিকর বা বিপজ্জনক বিষয়বস্তু। এখানে বলা হয়েছে যে অন্যদেরকে এমন কোনো কাজ করতে উৎসাহিত করে যাতে করে তারা গুরুতরভাবে আঘাত পান এমন কোনো ধরনের ভিডিও দেওয়া যাবে না। বিশেষ করে শিশুদের প্রতি লক্ষ্য রাখতে হবে। ভিডিওতে এমন কোনো কিছু দেখানো যাবে না যে কাজ করতে বয়সের বাধা আছে অথবা সেই কাজের তীব্রতার উপর নির্ভর করে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে মূলত যে কথাটা বোঝাতে চাইছে তা হচ্ছে যে এমন কোনো ভিডিও দেওয়া যাবে না যেটা দেখার পর মানুষ কোনো ডেঞ্জারাস কাজ করে। রাইট, এখানে বলা হয়েছে শুধুমাত্র যেই সব ভিডিও আপনি তৈরি করেছেন বা আপনার নিকট ব্যবহারের অনুমোদন আছে সেই সব ভিডিওই আপলোড করতে পারবেন। আপনি নিজে তৈরি করেননি, আপনার ভিডিওতে অন্য কারোর কপিরাইটের বিষয়বস্তু ব্যবহার করেছেন, যেমন মিউজিক বা ট্র্যাক বা কপিরাইট আছে এমন কোনো অনুষ্ঠান টুকিটাকি অথবা অন্য কোনো ব্যবহারকারীর তৈরি করা ভিডিও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ মূল কথা হচ্ছে যে অন্যের কোনো কন্টেন্ট আপনি ইউজ করতে পারবেন না এবং কোনো কন্টেন্টকে আপনি রিইউজও করতে পারবেন না। থ্রেট মানে হুমকি, এখানে বলা হচ্ছে শিশুদের আচরণ, ছদ্মবেশ, হুমকি, হয়রানি, ভয় দেখানো, গোপনীয়তা, হস্তক্ষেপ, মানুষের ব্যক্তিগত তথ্য প্রকাশ অথবা অন্যদের হিংসাত্মক কাজে প্রচলিত করা, এইসব বিষয় খুবই গুরুত্বতার সাথে দেখা হয়। কেউ এমনটি করে ধরা পড়লে সারা জীবনের জন্য তাকে ইউটিউব থেকে বহিষ্কৃত করা হবে। অর্থাৎ হুমকি স্বরূপ কোনো ভিডিও যদি আপনারা ইউটিউবে দেন তাহলে এটা ইউটিউবের জন্য গ্রহণযোগ্য না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সবাইকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে অবগত করবেন। আর আমার সাথেই থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Hey, subscribe my channel.